মেলার গেট আর আমার হাতে রয়েছে টিকিট। প্রতি টিকিটের মূল্য নিয়েছে 20 টাকা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গাজীপুর চৌরাস্তায়, এবং গাজীপুর চৌরাস্তা থেকে আমরা যাবো আজকে হচ্ছে শিমুলতলি একটা মেলায়। সো মেলায় যে কি মজা হচ্ছে এবং এখান থেকে কিভাবে যেতে হয় ইন ডিটেলস থাকবে এই ভিডিওতে। সো যারা হচ্ছে মেলায় যাবেন এবং মেলার ভিডিওটি দেখতে যাচ্ছেন তারা কিন্তু আমার ভিডিওটির সাথেই থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে এবং আমার ক্যামেরাম্যান মুকলেসকে সাথে নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। আমরা এখন হচ্ছে গাজীপুর চৌরাস্তাতে, গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের গন্তব্য হচ্ছে শিমুলতলিতে। আর এখানে যাওয়ার জন্য আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, সিএনজি পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন, অটো রিক্সা পেয়ে যাবেন। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা অটো রিক্সাতে যাব, কারণ অটো রিক্সাতে আশেপাশের ভিউটা অনেক সুন্দর লাগে। আর এটাই হচ্ছে গাজীপুর চৌরাস্তা জাগ্রত চৌরঙ্গি আপনারা দেখতে পেলেন, এবং এটা এখানে একটা ফ্লাইওভার হয়েছে। চৌরাস্তা থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম, আর অটো নিয়ে আমাদের আবারও যাত্রা শুরু। কিছু দূর সামনে আসার পরে হচ্ছে পালের মাঠ, বাম পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং ডান পাশে হচ্ছে আপনার পাসপোর্ট অফিস। সব বাধা অতিক্রম করে আমরা কিন্তু মেলার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে, এবং যারা আমাদের ভিডিওটা মিস করবেন তারা কিন্তু অনেক কিছু মিস করবেন। সো ভিডিওটা কিন্তু মিস করা যাবে না। আর আমরা খুব অল্প সময়ের মধ্যে চলে যাব হচ্ছে মেলাতে। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে গাজীপুরের শিমুলতলিতে ক্ষুদ্র কুটির শিল্প মেলায়। সো আমরা এখন মেলার ভিতরে যাব। এটি হচ্ছে মেলার গেট, আর আমার হাতে রয়েছে টিকিট। প্রতি টিকিটের মূল্য নিয়েছে 20 টাকা করে। সো আমরা এখন ভিতরে যাব, আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো মেলাটাতে আসলে এটির ভিতরে কি কি আছে। সো আমার ভিডিওটির সাথে থাকবেন। 20 টাকার টিকিট কেটে 20 লক্ষ টাকার স্বপ্ন নিয়ে আমরা ধীরগতিতে এগিয়ে যাচ্ছি মেলার দিকে, এবং টিকিটটা চেক করেই ঢুকে যাবো হচ্ছে মেলার মধ্যে। কিন্তু টিকিটটা দেখলো, কিন্তু টিকিটটা চেক দিল না। সো ফাইনালি ভিউয়ার্স, আমি চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গাজীপুরের শিমুলতলির ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে। মেলায় এসে দেখলাম বেলুন হাতে মামা। আমার হাতে বেলুনগুলো দেখে আমার একটু ধরে দেখতে ইচ্ছা করলো, যদিও আমাদের বেলুন কেনার বয়স এখন নাই। ছোটোবেলায় এগুলো কিনতাম অনেক, এটা ছোটোদের জন্য। তো মামা বলছিল যে এটা একটু শক্ত করে ধরেন। মামার হাতে অবশ্য বাধা ছিল। যাই হোক, আমরা এখানে আর বেশি সময় নষ্ট না করে আমরা এখন হচ্ছে মেলার অন্যান্য দিকগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। মেলাতে ঢোকার প্রথমে আপনারা যেটা দেখবেন, এই পাশে হচ্ছে খাবারের দোকান, এই পাশে হচ্ছে খাবারের দোকান, এই পাশে হচ্ছে কুকারিজ আইটেম। আর সামনে কি আছে চলেন আমরা যাই। এই পাশে আছে কিছু হচ্ছে আপনার চায়না গিফট কর্নার। তো লটারি টিকিট কত করে আছে? রাত 10টার পরে কি কি পুরস্কার আছে? এখানে মোটরসাইকেল আছে, তারপর রাইস কুকার, বাইসাইকেল, মোবাইল ফোন। 20 টাকা করে টিকিট, 30 টাকা প্রাইস আছে। তো ভিউয়ার্স, আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম। আর মেলার কোন গেট দিয়ে যে ঢুকবো এটা বুঝতে পারছি না। এই পাশেও গেট আছে, প্লাস হচ্ছে এই পাশেও গেট আছে। সো আমরা হচ্ছে এই গেট দিয়ে যাব। এই গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি আসলে ভিতরে কি কি আছে। আর যে কত ভিতরে যাইতে হবে। ভিতরে যাওয়ার পরই দেখলাম হচ্ছে পানির ঝাঁকানাকা ডান্স। আর পানির ঝাঁকানাকা ডান্সের সাথে যে পরিমাণ মিউজিক ছিল, এটা দেওয়ার পরে আমি যদি দিতাম তাহলে আমার জন্য মনে করেন যে একগুচ্ছ বাস ইউটিউব কোম্পানি রেডি করে রাখতো। যাই হোক, আমরা বাসের দিকে না যাই, আমরা হচ্ছে ঝাঁকানাকা নাচটা একটু পানি দেখি। এটার সাথে একটা মিউজিক আপনারা মনের মতো লাগিয়ে নিন। মিউজিক যেহেতু অ্যাড করতে পারলাম না, এখানে আর বেশিক্ষণ থাকবোই না, কারণ আমার মনটাই খারাপ হয়ে গেছে। আমরা চলে যাবো এখন সামনের দিকে। জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে, অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে। এখন সামনের দিকে যাই, দেখি ওরে বাবা, এখানে আবার কি? এটা তো একটা স্লিপার। এই স্লিপার হচ্ছে বাচ্চাদের জন্য, যারা হচ্ছে বেবি নিয়ে আসবেন, অনেক জ্বালাতন করবে, তারা হচ্ছে এই স্লিপার উঠাই দেবেন। না হলে আপনারা এই যে পানিতে ছোটো ছোটো রাইড আছে এগুলো তো উঠাই দেবেন। বাচ্চাদের নিয়ে কোনো টেনশন করার কোনো কারণই নেই, কারণ এখানে বাচ্চাদের জন্য বিনোদনের জন্য অনেক কিছু রয়েছে। সো যারা এখনও আসেনি তারা তাড়াতাড়ি চলে আসুন এই মেলাতে, এবং সুন্দর একটি সময় কাটিয়ে যান গাজীপুরের শিমুলতলিতে ক্ষুদ্র কুটির শিল্প মেলাতে। আর সামনে আরেকটা চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। এই চমকটার জন্য আমিও অপেক্ষা করছিলাম। দেখেন, এটার ভিতর যদি আমি ঢুকতে পারতাম, আমার ঢোকার খুব ইচ্ছা ছিল। অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু মামা আমার ওঠায় না। কিচ্ছু আর করার নেই, তাই রাগ করে আমরা চলে আসছি। এখন নৌকা তুলবো। নৌকার টিকিট কেটে নিলাম। টিকিট কেটে নিয়ে বিশাল লম্বা একটা লাইনের মাঝখানে ঢুকে গেলাম। আমি নিজেও জানতাম না ভিউয়ার্স, এটার মাঝখানে আমি ঢুকে গেছি। আমার আশেপাশে কেউ কোনো কিছু আমার বলে নেই। তারপর দিকে হঠাৎ করে আমার পিছনে বিশাল লম্বা লাইন। মনটা এত খুশি লাগছে। যাই হোক, এতটুকু দুর্নীতি তো করাই যায়, তাই না? তাই আমরা এখন হচ্ছে টিকিটটা মামাকে দেখায় উঠে যাচ্ছে নৌকার ভিতরে। নৌকায় ওঠার পর কী হবে তা তো আপনারা একটু পরে দেখতেই পাবেন। আর যদি দেখার আরও ইচ্ছা থাকে তাহলে তাড়াতাড়ি আমার ভিডিওটাতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার দেবেন অবশ্যই। আর আমরা হচ্ছে ফাইনালি নৌকাতে উঠে গেলাম। এখন হচ্ছে নৌকা ঝাঁকাঝাঁকি শুরু করবে। ঝাঁকাঝাঁকি ঝাঁকাঝাঁকি ঝাঁকাঝাঁকি। কি হবে কি হবে আল্লাহ! আমার তো ভালোই লাগতেছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা অলরেডি মনে করেন যে জীবন বাইরে যেতেছে। একটু সাউন্ড আপনাদেরকে শোনাই।
ভিউয়ার্স আপনাদের ঝাঁকাঝাঁকির সাথে ঝাঁকাঝাঁকি শব্দটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এরকম ঝাঁকানাকা সাউন্ডের ফিল নিতে চান এবং নিজেরাও এরকম ঝাঁকানাকা হতে চান তারা অবশ্যই চলে যাবেন গাজীপুরে শিমুলতলির মেলাতে। আর কতবার বলবো ভাই, আর দয়া করে আমার ভিডিওটার একটু লাইক কমেন্ট শেয়ার যদি ইচ্ছা করে তাহলে করে দিন যদি আপনাদের কাছে ভালো লাগে। এই যে দেখেন কি অবস্থা, কি দুলা দুলতাছে রে, কি মজা কি মজা। ঝাঁকানাকার মধ্যে আমি চিন্তা করতেছিলাম ভাই নৌকার একটা নাট যদি সুইটা যায় আমরা কোন জায়গায় যায় পড়বো সেটাই ভাবতেছিলাম। যাই হোক সেই ভাবনা শেষ করে আমরা চলে এসেছি আরও একটা রাইডে ওঠার জন্য। আর এখন আমরা উঠবো হচ্ছে আপনার সুপার চেয়ারে। আর এই সুপার চেয়ারে ওঠার ফিলিংসটা আপনাদেরকে অবশ্যই জানাবো। ওই যে দেখেন সামনে হচ্ছে সুপার চেয়ারে, একদম বুড়া থেকে শুরু করে ছোট থেকে শুরু করে সবাই উঠতেছে কিন্তু এই চেয়ারে। সো আমি আর বাদ যাবো কেন, তাই আমিও এখন উঠবো হচ্ছে সুপার চেয়ারে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা উঠবো হচ্ছে সুপার চেয়ারে। আর সুপার চেয়ারে উঠে আমাদের ফিলিংসটা কেমন সেটা দেখতে হলে ভিডিওটির সাথেই থাকুন। তো যাই হোক ভিউয়ার্স আমরা এখন সুপার চেয়ারে বসে আছি এবং সুপার চেয়ারটা একটু পরেই হচ্ছে চালু হবে। তো আমরা দেখি এটাতে আসলে ওটার ফিলিংসটা কেমন। আমি সুপার চেয়ারে বসে আছি, এখন চেয়ারটা স্টার্ট হয়েছে, তো খেলা শুরু এখানেই। তো আমরা দেখি সামনে কি হয়, কতটা স্পিডে ঘুরে এটা। নৌকা তো ভাই ভালোই ছিল ঝাঁকানাকায়, এইখানে মনে করে সুপার চেয়ার স্টার্ট হওয়ার পরে এমন মাথা ঘুরাইতেছে দেখাইতেছে কি আনন্দ লাগতেছে, কিন্তু আনন্দ না রে। ওরে মুকলেস রে আমার নামা রে, মুকলেস ওই মুকলেস আমার নামা নামা নামা, মুকলেস রে আমার কই উঠাইছিস, মুকলেস আমার নামা নামা, মুকলেস নামা রে নামা। মামা টেহা দিমু আরো 200, মামা আমার নামায় দাও মামা, আমার মাথা ঘুরাইতেছে, আমার কই উঠাইলি রে মুকলেস, তুই আমার কই উঠাইলি, মুকলেস তুই আমার নামা নামা নামা। ওরে আল্লাহ রে মুকলেস রে, মুকলেস ওরে আল্লাহ রে ভাইরে নামছি রে ভাইরে, মুকলেস তুই আমার কই উঠাইছিলি রে, তোরা ক্যামেরাম্যান হিসেবে লইতে আমরা মুকলেস এই এলাকাতে লো আমরা জায়গা। তো ভিউয়ার্স যাই হোক আমার কাছে অনেক বিরক্ত লাগছে এই জিনিসটা। আপনারা যারা মেলায় যাবেন তো তারা চাইলে উঠবেন, না চাইলে না উঠবেন, আমি এই বিষয়ে কোনো সাজেশন আপনাকে করবো না। তো এই মাথা ঘোরানোর পরে এমন পরিমাণ খিদা লাগছে তাই আমরা চলে এসেছি এই দোকানে। এই দোকানে কি নাই বলেন, আপনি যেটা চাবেন সেটাই পাবেন, কিন্তু ভাই যেটা চাবেন সেটা পাবেন বলতে ভুল হইব। আপনারা বার্গার, চিকেন ফ্রাই ইত্যাদি ইত্যাদি পাবেন। তারপরে দেখবেন একটা পিজার দোকান, আর পিজার দোকানে লম্বা একটা লিস্ট দেওয়া আছে কত ইঞ্চি নিলে কত টাকা। সো এখানে আপনাকে লাইভ পিজা বানিয়ে দিবে এরকম চুলার ভিতরে ঢুকে। এই যে আমরা এখন আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন এই চুলার মধ্যে সুন্দর গরম গরম একটি পিজা হচ্ছে। আর এরকম রাইটে ওঠার পরে খিদাটা যে ভাই কী পরিমাণ লাগে এটা আপনাদেরকে বলে বোঝানোর ভাষা নেই। এই যে দেখেন মামা জিলাপির কী সুন্দর পেঁয়াজ যে দিতেছে ভাই, জিলাপি আমিও বানাইছিলাম কিন্তু ভাই ভিডিওটা ডিলেট হয়ে গেছে, কি আর কোনো দুঃখের কথা। যাই হোক অন্য মেলা তো অবশ্যই গিয়ে আপনাদেরকে জিলাপি বানিয়ে আমি দেখাবো, আমি আসি আপনাদেরকে জিলাপি বানিয়ে দেখাবো। আর এখানে মিষ্টি ভাই কী পরিমাণ মিষ্টি, খেতা বালিশ, কম্বল, ছোটো বালিশ, বড় বালিশ, পোলাপানের বালিশ, কোন বালিশ চান আপনি সব ধরনের বালিশ আপনারা এখানে পেয়ে যাবেন। আর যারা শীতের রাতে কুল বালিশ ছাড়া ঘুমাতেই পারেন না তারা তো এই মিষ্টি তো নিতেই হবে অবশ্যই। যাই হোক ভিউয়ার্স আমরা হচ্ছে মিষ্টি টিষ্টি দেখে খাবো না ভাই আপনাদের সামনে, যদি আবার নজর লাগান পেটের সমস্যা হয়। তাই আমরা মেলাটা হালকা পাতলা একটু চক্কর দিয়ে এখন আমরা মেলা থেকে কিছুক্ষণের মধ্যেই বিদায় নিবার। এখানে দেখলেন ঘোড়া ভাই, যে সুপার চেয়ারে আমি উঠছিলাম ভাই, এরপর আর এগুলো তো ওঠার আমার কোনো ধরনের কোনো ইচ্ছাই নেই। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার তো আপনারা করবেনই আমি তো জানি। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলোর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।